হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিয়াংজিন ইউনের গ্রেভিটি ফিট ওয়াটার বোতল স্টিম আয়রনটি কীভাবে ব্যবহার করবেন এবং এটিতে কী কী সুবিধা কী কী অসুবিধা, এটি বর্তমান প্রাইস কত, এটিতে বিদ্যুৎ কী পরিমাণে ব্যবহার হয় সেটি নিয়ে মূল আলোচনা করব। শুরুতে আমরা এটি আনবক্সিং করে নেব। এটি একটি প্রিমিয়াম বক্স, একদম সম্পূর্ণ কম্বো প্যাক এখানে আছে। হ্যাঁ, আমরা প্রথমে এটিতে একটি বোতল পেয়েছি পানির জন্য, আর কি পানি ব্যবহার করার জন্য, এবং একটি আপনার ইউজার গাইড পেলাম কিভাবে আপনি আয়রনটি ব্যবহার করবেন। যেহেতু আমরা পূর্বে এরকম সেম একটি আয়রন ব্যবহার করেছি, তো সেজন্য আমাদেরকে এটি পড়ার প্রয়োজন নেই। এটি আমি একপাশে রেখে দিলাম এবং এর সাথে পেলাম একটি আপনার আয়রনের নিচের প্লেট, আর কি এটিতে আয়রন আপনার রাখলে বা এটি জয়েন করে আয়রন ইউজ করলে আপনার কাপড়ের মধ্যে হিটটা বেশি লাগবে না এবং অনেক সময় আপনার গ্লেজ পড়ে যায় কাপড়ের মধ্যে। এটি ব্যবহার করলে সেই গ্লেজগুলো আর পড়ে না, আর কি। তো এটি কীভাবে লাগাইতে হয় সেটিও আপনাদেরকে দেখাবো। এটিও আমরা একপাশে রেখে দিলাম, এটির বক্সটি একপাশে রেখে দিই। এই যে তারপরে একটি পেলাম স্ট্যান্ড, যেটির মধ্যে আয়রনটি রেখে দিতে হয়, আর কি এই স্ট্যান্ডটি। তারপরে সেই কাঙ্ক্ষিত আয়রন এটি, এই যে হ্যাঁ, এটির বিদ্যুতের ব্যবহার ব্যাপারে বিস্তারিত আপনার 220 ভোল্ট ব্যবহার হবে এবং এটি 1600 ওয়াট, এটি 1600 ওয়াটের। তো বক্সটি আমরা একপাশে রেখে দেব। হ্যাঁ, আয়রনটি বের করে নিচ্ছে প্যাকেট থেকে। এই যে আয়রনটিতে প্রায় 4 ফিট তার দেওয়া হয়েছে, আপনি যেটি ইজিলি ব্যবহার করতে পারবেন। এখন আমরা এই যে পানির যে বোতলটি আছে এটি থেকে বিস্তারিত মূল অ্যাক্সেসরিজগুলো বের করে নেব। এই যে দেখুন, এখানে একটি পাইপ দেওয়া হয়েছে প্রায় 4 ফিটের মতো। হ্যাঁ, 4 ফিটের মতো একটি পাইপ দেওয়া হয়েছে। এটির মাধ্যমে এই যে বোতলের মাধ্যমে কানেকশন করে আয়রনে নিয়ে আসতে হবে। তো এটি কীভাবে কানেকশন করতে হয় সেটি আমরা দেখাবো। এখানে পেলাম আমরা একটা স্প্রিং, এই পাইপটি মুভিং করার জন্য, যাতে করে পাইপটি আঁকা বাঁকা হলে যাতে ভেঙে না যায় বা এই চাপ খেয়ে বাঁকা না হয়ে যায়, সেই জন্য এই স্প্রিংটি দেওয়া হয়েছে। তারপরে 2টি রাবার গ্রিপস, এই যে স্ট্যান্ডের জন্য। এই স্ট্যান্ডটিতে যখন আয়রনটি রাখা হবে যাতে স্লিপ করে না পড়ে যায়, সেই জন্য 2টি রাবার গ্রিপস দেওয়া হয়েছে। এটি আপনার এখানে যে ছিদ্র 3টি আছে, এই 3টি আপনার পায়া আছে, যে গ্রিপসগুলোতে পায়াগুলো প্রবেশ করিয়ে ফিটিং করতে হবে। সেমভাবে অপর প্রান্তেও এই সেম আরেকটি গ্রিপস ফিটিং করে নিচ্ছি। এটি ফিটিং করার শেষ। যেমন এই যে এভাবে রাখতে হবে, এভাবে রাখলে আর কি হবে না, মানে আয়রনটি স্ট্যান্ড থেকে পড়বে না, একদম অ্যাডজাস্ট হয়ে পড়ে থাকবে। তো এটিতে যে নিচের প্লেটটি কীভাবে জয়েন করতে হয় সেটি দেখাবো। এই যে এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিং টান দিলে বড় হয়। প্রথমে এই স্প্রিংয়ের একটু উঠিয়ে ধাক্কা দিয়ে বসায় ফেললে এটি বসে যায় অটোমেটিকলি, একদম পারফেক্ট, একটু নাড়াচাড়া করছে না, দেখছেন একদম ফিটিংস। এই যে আয়রন করার সময় এভাবে আয়রন করা যাবে, কোনো সমস্যা হবে না, নাড়াচাড়াও করবে না, আর কোনো শব্দ হয় না। যেহেতু এটি এখানে আবার দেওয়া হয়েছে, ফোম দেওয়া হয়েছে, যাতে করে এটি নাড়াচাড়া না করে এবং ভিতরে ময়লা প্রবেশ না করে। আমাদের মূল আয়রনটি তো আপনাদেরকে দেখিয়ে ফেললাম। এখন আমরা পাইপটি কীভাবে ফিটিংস করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। প্রথমত এখানে যে ইয়েটি আছে, আপনার স্প্রিংটি প্রবেশ করে নিতে হবে। এই যে পাইপটি এই যে মুখ দিয়ে এভাবে নিয়ে এখানে আপনার এই যে ইয়ারটি আছে, আপনার ফিল্টারের মুখটি, এই মুখটি খুলে ফেলতে হবে। এই যে মুখটি একদম সহজে খোলা যায়, খোলার পরে আপনাকে এই যে পাইপটি এখানে প্রবেশ করে নিতে হবে। তারপরে এই স্প্রিংটি একটু মানে প্রেশার দিয়ে ভিতরে প্রবেশ করে নিতে হবে। শেষ, আমাদের আয়রনের মধ্যে মানে পাইপটি ফিটিং করা শেষ। এখন আমাদের মূল কাজটি হচ্ছে যে বোতলের সাথে কিভাবে আমরা এটি জয়েন করব। এই যে সেম এখানে যেভাবে আপনার ফিল্টারের মুখে পাইপটি প্রবেশ করে দিয়েছি, সেমভাবে এখানেও প্রবেশ করাতে হবে। এই যে একদম খুব সহজে আমরা পাইপের মুখটি
প্রবেশ করে ফেলেছি, ফিটিংস করে ফেলেছি। এখন এটির কাজ কি, এটি হচ্ছে যে একটি মাউন্ট, একটি ক্লিপস মাউন্ট। এটি কীভাবে ব্যবহার করতে সেটি আপনাদেরকে দেখাবো। যেমন মুখটি লাগানোর পরে এই যে এখানে ছিদ্র আছে 2টি, ছিদ্রের মধ্যে এটি প্রবেশ করে দিতে হয় একদম সহজে। এই যে এই যে সেম এরকম দেখতে এরকম দেখা যাবে। বোতলটি আপনি যখন একটা সাইডে ঝুলে রাখতে, কারণ বোতলটি যখন আপনি নিচে রাখবেন এটি হবে না, এটি অন্তত 2 থেকে 2.5 ফিট উপরে ঝুলে রাখতে হয়, মিনিমাম 2 ফিট উপরে রাখতে হবে। যেমন আমি এখানে এই যে ঝুলে রাখার জন্য এই একটা আপনার স্ক্রুপ লাগিয়েছি। যেমন আমি আয়রনটি যখন এখানে ব্যবহার করব, এখানে এটি থাকবে পানির বোতলটি। এখন এটিতে কি পানি ব্যবহার করব, আমরা অলরেডি এই 2টি খাবারের পানি কিনেছি। কারণ এইসব ফিল্টার যেটা প্রবলেম হয়, আমরা সাধারণত যে খাবারের পানিগুলো মানে কল থেকে নিয়ে দিই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিল্টারটি আপনার এই আয়রনে মানে ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে পানি একদম মানে স্বাভাবিকভাবে আসে না। সেজন্য পানিগুলো একটু ফুটিয়ে নিলে ভালো হয়। তো আমরা পানি নিয়েছি, খাবারের পানি একদম ইনটেক খাবারের পানি কিনে নিয়ে এসেছি 2টি। এই বোতলটিতে আপনার প্রায় 3.5 লিটার পানি দেওয়া যায়, তো সেজন্য আমরা 4 লিটার পানি নিয়ে এসেছি। আমাদেরকে প্রথমে পানি ডালতে হবে বোতলে। এই যে এই মুখটি একটু ঘুরাইলে আপনার ডান দিকেও বাম দিকে ঘুরাইলে এটা খুলে যাবে, এই যে একদম সহজে। এখন আমরা আগে প্রথমে বোতলের মুখগুলো খুলে নেব। আপনি চাইলে 2 লিটার দিতে পারেন, আমরা একদম সম্পূর্ণ ভর্তি করে নেব। এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে, এই যেখানে লেখা আছে মিনিমাম ওয়াটার লেভেল, মানে মিনিমাম বলতে কি এর নিচে আসা যাবে না, এর নিচে আসলে অনেক সময় ফিল্টারে নিতে পারবে না পানি। সেজন্য সবসময় মাথায় রাখতে হবে এই যে এই দাগের নিচে যাতে না নামে, সবসময় এই দাগের থেকে উপরে রাখতে হবে পানি। আর এখানে যে লেখা আছে অলরেডি, এই যে 3 লিটার 3.5 লিটার পর্যন্ত আপনি পানি এখানে দিতে পারবেন। তো আমরা আগে পানি ঢেলে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম সম্পূর্ণ আমরা 4 লিটার পানি অলরেডি দিয়ে দিয়েছি এখানে। প্রায় এখানে দাগ অনুযায়ী 3.5 লিটার দাগের উপরে আছে, চলে গেছে অলরেডি। তো আসলে এটা বেশি দিলে কোনো প্রবলেম নেই, তবে কম থাকলে সমস্যা আর কি, সেটি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এই যে আমি ঢাকনাটি লাগিয়ে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে যে এটি আবার ঝুলিয়ে দেওয়া, ওই যে যেখানে আমি একটা স্ক্রু দিয়ে আপনার রেখেছিলাম, এই যে এখানে আমরা এখন ঝুলিয়ে দেব। এই যে আমাদের কাজ শেষ, পানি বোতলের কাজ শেষ। এখন আমাদেরকে অবশ্যই এটি কীভাবে চালু করতে হয় সেটি দেখানোর পালা। এখন আমরা বিদ্যুতের লাইন কানেকশন করব। এখানে প্লাগের মধ্যে 3 পিনের মধ্যে প্রবেশ করালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে অন অফের জন্য একটা সুইচ আছে এবং স্পিড বাড়ানো কমানোর জন্য এখানে একটি রেগুলেটর আছে। প্রথমে আমরা অন করে নেব। আমরা অন করে নিয়েছি, একটু হিট হোক, আপনাদেরকে দেখাবো এখন কিভাবে এটি পানি বের হয় এবং স্পিড এখানে বাড়ানো কমানোর সিস্টেমটা কি, হিটটা কি, হিট হয়েছে কিনা আমরা একটু দেখব টেস্ট করে। হ্যাঁ, অনেকখানি হিট হয়ে আসছে, আর একটু হিট হোক আমরা দেখি। এখানে 1 থেকে 5 পর্যন্ত আপনি রেগুলেটরের স্পিড বাড়াতে পারবেন। কাপ ফেব্রিক্সের মানে হিট নেওয়ার মতো করে, সকল ফেব্রিক্সে তো আর একরকম আপনার হিট নিতে পারবে না। যেমন 5 পর্যন্ত, 5 হলো সর্বোচ্চ হাই, 1 হলো লো একদম। আপনি যেমন কটন কাপড় আছে, জর্জেট কাপড় আছে, আপনার লিলেন কাপড় আছে, লাইলিং কাপড় আছে, বিভিন্ন কাপড়ের বিভিন্ন পর্যায়ে। আপনি যেমন লাইলিং জর্জেট কাপড়ের মধ্যে আপনার 2 থেকে 3 মধ্যে রাখলে যথেষ্ট, কিন্তু 5-এ 4-এ 5-এ গেলে তখন কী হবে, কাপড়টা কুচকে যেতে পারে বা পুড়ে যেতে পারে। সেই জন্য মাথায় রাখবেন, যেমন মোটা কাপড়, এই ধরনের গ্যাবার্ডিন টাইপের মোটা কাপড় যদি, সেক্ষেত্রে 5ও ইউজ করতে পারবেন। এই যে আমাদের আয়রনটি মাশাআল্লাহ হিট হয়েছে। এখন আমরা এই যে পুশ করে দেখাবো আপনাদেরকে। ফার্স্ট টাইম একটু 2-1 বার দিতে হবে, কারণ 5 দিয়ে পানিতে আসতে হবে। এই যে আসলো, ঠিক এভাবে আসবে। এই যে দেখুন, এখানে যে বাজ ছিল, বাজগুলো চলে যাবে এখন।
আমরা এখন অন্য একটি কাপড় আপনাদেরকে আয়রন করে দেখাবো। এখানে একটি আপনার মানে লাইলিং কাপড় নিয়েছি। এটি যেহেতু আপনার লাইলিং কাপড়, সেক্ষেত্রে আমরা হিটটি কমাই দেব। আমরা রেগুলেটরটি 3-এ নিয়ে আসছি। এখানে যে তীর মার্ক এটা আছে, মার্ক বরাবর দিলে হবে। এখন 3-এ দেওয়ার পরে কেমন হয় দেখি। একদম ক্লিন হয়ে গেল। এই যে আমি একটি এখন বাস দেবো এখানে। এই যে বাসটি হয়ে গেল একদম খুব সহজে। এই যে দেখুন, এই যে একদম ক্লিয়ার, মানে কোনো বাজ নেই। এখন আমরা এটির প্রাইস কেমন সেটি নিয়ে আলোচনা করব। এটি বর্তমানে আমরা একটি পাইকারি দোকান থেকে নিয়েছি। এটির বর্তমান মূল্য হচ্ছে যে আপনার সম্ভবত মার্কেট প্রাইস 3400 বা 3300। আমরা 3000 টাকা দিয়ে নিয়েছি একটি পাইকারি দোকান থেকে। এই আয়রনের এতক্ষণ ধরে আপনারা দেখলেন কি কি সুবিধা, তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন। এখন শেয়ার করব এই আয়রনের কি কি অসুবিধার বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করব। এটির প্রথমত মূল অসুবিধা হচ্ছে যে আমার কাছে যেটি মনে হয়েছে, এটির যে ফুসটা আপনি চাইলে মানে আগে থেকে চাপতে পারবেন না। চাপলে কি হবে, এটি সমস্যা দেখা দিবে। সমস্যা কোনটা, এটি হিট হওয়ার আগে যদি ফুসটা চাপ দিয়ে দেন ওয়াটারের জন্য, সেক্ষেত্রে পরে একদম ওভার হয়ে পানি বের হবে এবং ফিল্টারে যদি কোনো ময়লা থাকে সেগুলো বের হয়ে যাবে। যদি আপনি কোনো লাইট কালার হোয়াইট কালার কাপড় আপনি আয়রন করেন, এক কালার কাপড় আয়রন করেন, সেক্ষেত্রে ওই যে ময়লাগুলো আপনার কাপড়ের মধ্যে লেগে যাবে। সেটা হলো একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে যে এই যে পানির বোতলটা, এই যে পানির বোতলটা ঝুলে রাখলে কেমন জানি লাগতেছে না। এই যে এখন এটা আমার দোকানের মানে শোরুমের মধ্যে যে আমি এখানে ঝুলে রাখলাম, কেমন দেখা যাচ্ছে জিনিসটা। তো এটি যদি হাইড করা যেত সেক্ষেত্রে আর ভালো হতো। তো এইটা আমার কাছে অসুবিধার কারণ হলো, আমার কাছে মনে হচ্ছে যে আর কি। তো এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে রাখি। এই যে বর্তমানে যে ভাইরাল স্কেলগুলো আপনার বের হয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো। এগুলো আপনার অনলাইনে অনেকে কিনতেছেন, মানে হিউজ পরিমাণে আপনারা কেনাকাটা করছেন এবং আপনাদের পছন্দ মতো নিয়ে নিচ্ছেন। তবে এগুলার সুবিধার চেয়ে অসুবিধা বেশি। আর এগুলা ছাড়া আপনারা স্বাভাবিক শেপ কাট বা স্কেল দিয়ে এইগুলোর কাজ কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। এই যে এই স্কেলগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয় এবং বা এই স্কেলগুলো ছাড়া স্বাভাবিক যে শেপ কাটটি থাকে, স্কেলটি থাকে, এইগুলোর কাজ ওটিতে কীভাবে করা যায় সেগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।